আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমরা তো কালকে আমাদের ননদের বাসায় এসে গেছি। মোরসালিন এবং আমি মেহেদি সহ এসেছিলাম। আজকে হচ্ছে এটা বিকেলবেলা থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি। এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার ননদের বাসা থেকে কিন্তু প্রায় অনেকটাই দূরে যাচ্ছি। সেখানে কিন্তু আমার ননদ আরো অনেকেই কিন্তু সেলাই শেখে। ওদের কিন্তু ফ্রিতে সেলাই শেখানো হয়। অনেক অনেক জায়গায় কিন্তু সেলাই শিখতে হলে কিন্তু টাকা দিয়ে শিখতে হয়, কিন্তু এইখানে দেখলাম যে ফ্রিতে শেখাচ্ছে। কিন্তু আমি যেহেতু দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আমার ননদ কিন্তু আমাকে আর ডাকেনি, চলে এসেছে। ভাবলাম আমিও একটু যাই, দেখে কি শেখায়। সেজন্য কিন্তু আমার ননদের ছেলেকে নিয়ে আমিও এই তো চলে এসেছি। দেখতেছি আজকে কিন্তু ব্লাউজ কাটিং করা ওদেরকে শেখাচ্ছে। আমিও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার এখানে কিন্তু অনেকগুলো কারেন্টের যে মেশিনগুলো থাকে সেগুলো কিন্তু রাখা আছে। আমার কাছে এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে, কেননা আমরা যদি সেলাই শিখতে আসি তখন দেখা যায় যে ঠিকঠাক শুনতেছি, মনে হচ্ছে যে পারবো, কিন্তু বাসায় গিয়ে যখন সেলাই করতে বসে তখন যেন সবগুলো গোলমাল হয়ে যায়। আর এই জিনিসটা এতটা বেশি ভালো লেগেছে, কেননা এখানে কিন্তু অনেকগুলো যেহেতু মেশিন রাখা আছে, কোনো কিছু যদি না জানা থাকে সেগুলো সেলাই করতে এসে কিন্তু ওনাদের সবাই যেহেতু একসঙ্গে আছে, একসঙ্গে কিন্তু পরামর্শ করে সেলাই করা যাবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শেখা যায়, তাই না? আমি কিন্তু টুকিটাকি সেলাই কাজ জানি। আর আমি কিন্তু এভাবে শিখিনি, টুকিটাকি একটু নিজেতে যা প্রয়োজনীয় লাগে আমি কিন্তু কাপড় চোপড় সেলাই করতে পারি। এই তো সেলাই ওইখান থেকে চলে আসলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। যেহেতু আত্মীয় বাসায় এসেছি, সবসময় যে একটা ভিডিও করব এগুলো কিন্তু করার একটা যে মন মানসিকতা সেটা কিন্তু নেই, কেননা আমি কিন্তু অনেক দিন পর আমার ননদের বাসায় এসেছি। এসে যে থাকবো সেটা কিন্তু থাকা হয় না। এসেছিলাম, এসেছে 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে কিন্তু আমরা চলে যাই, কিন্তু বেশ অনেক বছর পর এসে আমাদের ননদের বাসা আজকে আমরা আসি। সাধারণত কিন্তু আমরা প্রায় আসি, কিন্তু আসার ওই যে জাস্ট একটু সময় কাটিয়ে কিন্তু চলে যাই, কিন্তু আর থাকা হয় না। প্রায় অনেক বছর হয়ে গেছে আজকে এসেছি। এই তো আর এসে কিন্তু যে ভিডিও শুট করব সেটার কিন্তু আর ভালো লাগছে না, কেননা যেহেতু অনেকদিন পর এসেছি, অনেক গল্প অনেক কথাবার্তা এগুলো করতে করতে কিন্তু সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। সেই জন্য সেভাবে কিন্তু কোনো ভিডিও করা হচ্ছে না, যখন পাচ্ছে তখন একটু করে ভিডিও করছি। কালকে তো আমার ননদ ভাপা পিঠা বানিয়ে খাওয়াইছিল। আজকে কিন্তু যেগুলোকে আমাদের এলাকায় কিন্তু নুনিয়া পিঠা বলে, এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর মুসলিম কিন্তু সাধারণত এই পিঠাগুলো আর খেতে অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু এই পিঠাগুলোর নাম দিয়েছে ডাইনোসর পিঠা, কেননা আমি যখন এই পিঠাগুলো তৈরি করি তখন যে পিঠার চারদিকে আছে না, আমি কিন্তু একটু সুন্দর করে শেপ করে দিই, একটা ডিজাইন করে দিই। ও যখন ছোটবেলা দেখেছিল বলছিল আমি এখন ডাইনোসরের দাঁত, তখন থেকে ও কিন্তু এগুলোকে ডাইনোসর পিঠা বলে। এগুলো পিঠা কিন্তু মৌসুম ভীষণ পছন্দ করে। এই তো আমরা সবাই পিঠা বানাচ্ছি, আর গরম গরম পিঠা খেতে তো দারুণ লাগে। আর আমারও বলতে গেলে এই পিঠাগুলো সবচেয়ে একটা পছন্দের পিঠা। এই পিঠাগুলো আমি অনেক বেশি পছন্দ করি। কে কে আমার মতো এই পিঠাগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই পিঠাগুলো বানা কিন্তু খুবই ইজি। রুটির মতো করে বানাতে হবে প্রথমে, তারপর একটা গ্লাস কিংবা অন্য কোনো কিছু দিয়ে কাটিং করে সুন্দর করে নিতে হবে। আর এখন কিন্তু আমরা পিঠা বানিয়ে তারপর কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করব। এদিকে আমার ননদ অনেকগুলো মশলা, এখানে এলাচ, লং, দারচিনি, জিরে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে করে সুন্দর করে একটু ভেজে কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নেবে। এইভাবে কিন্তু সবগুলো মশলা একসঙ্গে বেটে রাখলে কিন্তু সাধারণত আমরা যে তরকারিগুলো রান্না করে সেগুলোতে কিন্তু ব্যবহার করা যায়, আলাদা আলাদা করে রাখা যায়, কিন্তু আমার মনে হয় এইভাবে রাখাটা অনেক বেশি ভালো। তাহলে আমরা এক জায়গা থেকে কিন্তু তরকারিতে ইউজ করতে পারবো, তাই না? মুসলিম কিন্তু সাধারণত কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলে বেশিক্ষণ থাকতে চায় না। আজকে তো আমাদের 2য় দিন হচ্ছে, মনে হচ্ছে না মুসলিম বেশি দিন থাকতে চাইবে। দেখা যাক, ও যতদিন থাকতে চাইবে আমরা কিন্তু থাকবো। এরপর কিন্তু আমরা আমাদের নিজেদের বাসায় চলে যাব। কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে। এখানে কিন্তু পিঠা বানার পর আমরা কিন্তু অন্যান্য রান্নাগুলো কমপ্লিট করতেছি, কিন্তু অন্যদিকে এরা সবাই ঘুমাচ্ছে। আমি তো কয়েকবার ডাকার পর কিন্তু মরসিলা ঘুম থেকে উঠে ব্রাশ করতেছে, কিন্তু আমার আমাদের ছেলে মেহেদি এখনো কিন্তু ঘুম থেকে উঠেনি।
যেহেতু আমরা পিঠা বানিয়েছি, এই পিঠাগুলো কিন্তু গরমে গরমে খেতে অনেক বেশি ভালো লাগে। সেই জন্য কিন্তু আমি বারবার এসে ওদেরকে ডেকে ডেকে তুলছিলাম। আমার ননদের মেয়ে মাসকুড়া, ও কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠে, ও কিন্তু আমাদের সঙ্গেই আছে। আমার ছেলে এবং মেহেদি, ওরা দুজনেই যে কত রাতে ঘুমিয়েছে আমি নিজেও জানি না। এত পরিমাণের মতো যে কি গল্প, ছোট ছোট মানুষ। মার্শাল্লাহ, আমার ছেলে ছোট হলে কি হবে, ওর ভাইয়াকে কিন্তু অনেক বেশি ভালোবাসে। ওর ভাইয়াকে পেয়ে কিন্তু অনেক অনেক গল্প শুরু করে দিয়েছে। ও কিন্তু সাধারণত মেয়েদেরকে অনেক বেশি পছন্দ করে, মাসকুটাকে ততটা একটু পছন্দ করে না। কেননা ও যেহেতু ছোট মানুষ, ও তো সেভাবে মোসাইনের সঙ্গে খেলাধুলা করে না, সেই জন্য কিন্তু